अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যখন 50 বছর পরে আমরা আমাদের নাতি নাতনিদের আমাদের লাভ স্টোরি নিয়ে বলবো, তো কি বলবো ওদের? তুমি অটো রিকশার মধ্যে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো। এখানে দেখো, এখানে লেক আছে, গাছ আছে, আর গাছে হয়তো ফুলও ফুটেছে। তাহলে এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? শোন দীপু, কিছু টাকা আছে তোর কাছে? হ্যাঁ মা, কেন? আরে বাড়িতে কিছু নেই রে, শুধু আলুর ঝোল তো খাওয়াতে পারবো না। তুই যা সবজি নিয়ে আয়, আর সঙ্গে পনির নিয়ে আসিস। ও পনির খুব ভালোবাসে। রাত্রিবেলার খাবারে বানিয়ে দেবো। 1 লিটার দুধও নিয়ে আসবি। বাড়িতে যা আছে মনে হয় কম পড়বে। ঠিক আছে মা। আচ্ছা শোন, তোর দিদি এখন সকালবেলা চায়ের সঙ্গে জল খাবার খাওয়ারে অভ্যেস হয়ে গেছে। তুই এক কাজ কর, সকালের জন্য ভালো খাবার নিয়ে আয়। ঠিক আছে যা। দীপু। হ্যাঁ বাবা। বাবা, এখানে কিছু টাকা আছে, জ্যোতিকে দিয়ে দিস। বাবা, ও তো তোর আমার কাছে কিছু চাইবে না। ওর যদি কিছু দরকার হয় কি করবে ও? ঠিক আছে বাবা। ওকে বলিস না যেন আমি দিয়েছি। হ্যাঁ, ওকে বলে দিস যে বলিস তো স্যালারি থেকে দিয়েছিস। যা। বুঝে গেছি। স্নান হয়ে গেল মা? আয় খেয়ে নে। সুষমা, ওই চিরুনি কোথায় রাখা আছে? দিদি আলমারির ড্রয়ারে আছে। যা, তুই গিয়ে দে ওকে, আমি সামলে নেব। যা। এসো। দিদি, এই ঘরটা তোমার, এখানকার সব জিনিস তোমার, আর এই বোনটাও। তাই তোমার যা প্রয়োজন হবে এখান থেকে তুমি নিয়ে নেবে। দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করেছো যে সুষমা এটা নেব কিনা, ওটা ব্যবহার করব কিনা, আমি কিন্তু খুব ঝগড়া করব, ঠিক আছে? দিদি, তুমি চুল আঁচড়ে নাও।
চন্দনের গন্ধ। থেমে গেলে কেন দিদি? জানি না এই সিঁদুরটা পরার অধিকার আমার আর আছে কি না। ব্রজর থেকে আলাদা হওয়ার পরে আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। না তো ও বিয়ের সম্মান রেখেছে, না তো বিয়ের একটাও প্রতিশ্রুতি পালন করেছে। কিন্তু এখন যদি আমি ওর মতোই হয়ে যাই, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে? আমি নিজে ওই লোকটাকে ছেড়ে দিয়েছি, ওকে ঘৃণা করি আমি, কিন্তু রোজ রোজ তাও আমি সিঁদুর পরি। এই জন্য কারণ সিঁদুর আমাদের সংস্কৃতি। কিন্তু দিদি, তোমার এইসব ভাবার কোনো দরকার নেই, কারণ আমি জানি তুমি জামাইবাবুকে খুব ভালোবাসো, আর জামাইবাবুও তোমাকে খুব ভালোবাসে। এই এই যা কিছু হচ্ছে সেটা একটা ভুল বোঝাবুঝি মাত্র। দেখবে একদিন জামাইবাবু তোমায় পুরো সম্মানের সাথে এখান থেকে নিয়ে যাবে। অনেক বদলে গেছিস তুই। হয়তো এসব সব সময় আমায় শিখিয়ে দিয়েছে। দিদি তুমি কিছু খাওনি তো? চলো আগে বাইরে চলো। তুই যা, আমি এখনই আসছি। ঠিক আছে। ওই মা খাবার পাঠিয়েছে আপনার জন্য। কাল রাত থেকে আপনি কিছু খাননি, একটুখানি একটু খেয়ে নিন জামাইবাবু। সুধা, আমার জ্যোতির সঙ্গে জড়িত সবকিছুর সঙ্গে, সব সম্পর্ককে আমি ঘৃণা করি। আমি জানি যে তুমি জ্যোতিকে খুবই ভালোবাসো, তাই আমার এটা ভয় হয় যে আমি অজান্তে না তোমাকে কোনোদিন অপমান করে ফেলি। তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি যে তুমি কখনো কখনো আমার সামনে এসো না। আমি আশা করি যে তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো।